হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাছ কুটনেওয়ালি আফা সোনিয়া বলতেছি। আজকে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা চিংড়ি, এইগুলো হচ্ছে দা বটি ছাড়াই শুধু জাস্ট হাত দিয়ে আমি কিভাবে বাছি তো দেখুন, তো সেটাই দেখাবো। তো এগুলো কিন্তু সেরকম বাছার কিছু নেই, এমনি ডাইরেক্ট রান্না করলেই পারা যায়। তারপরও আমি একটু বেছে নিব। তো যেগুলো অনেকটা আছে যে মাথাও নাই, আবার দু একটা আছে মাথা আছে, তো সেগুলোকে যে এইখানে মাথার এখানে কম দিয়ে জাস্ট এইভাবে করে আমি বেছে নেব। তো খুব সহজে এটা বাছা যাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য ধরে এটা করতে হবে। তো এর আগেও কিন্তু আমি একটা ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ, একদমই ছোট ছোট চিংড়ি, সেগুলো হচ্ছে কিভাবে পরিষ্কার করবেন দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটাও চাইলে দেখে আসতে পারেন, একদম ছোট চিংড়ি কিভাবে আপনারা বাছবেন। তো আসলে ছোট মাছ কাটা খুবই ধৈর্যের ব্যাপার। ধৈর্য না ধরলে আসলে পৃথিবীর কোনো কিছুই হয় না। যে কোনো কাজে আপনি ধৈর্য ধরবেন, তো তাহলেই সফলতা আসবে। যেমন আমার মাছ কাটার চ্যানেলে তেমন একটা ভিউ হয় না, আমাকে কেউ ভিউ করে না, আমাকে কেউ সাবস্ক্রাইব করে না। তো তারপরও আমি ধৈর্য ধরে দিতেছি ভিডিও, যদি কোনোদিন সফলতা পাই সেই আশায়। তো এরকমই বিষয়। তো ধৈর্য ধরে মাছটাও, ওই যে চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি মাছ যখন, এটা হচ্ছে আজকে হচ্ছে যেটাকে হচ্ছে বলে চিচিঙ্গা, চিচিঙ্গাই তো বলে আমাদের গ্রামের ভাষায়, এটাকে বলে আনাস। তো ওই আনাজটা হচ্ছে দিয়ে লম্বা লম্বা করে চিকন করে কেটে রেখেছি আমি, মাত্র কেটে রেখে শেষ করে আসলাম। তো এখন হচ্ছে এগুলো বাছবো। তো মরিচ পেঁয়াজও কাটি নাই। তো একটা টিপস আমি বলে দিই, তো অনেকেই জানেন, তো আমি মরিচটা কিন্তু কাটি নাই, পেঁয়াজ কেটে রেখে এসেছি, মরিচটা পরে কাটবো। তো মরিচটা কেটে এই ভিজা মানে কাটার পরে হাত যদি ভিজা অনেক সময় ধরে থাকে, তাহলে আমার হাত জ্বলবে। আর যদি, এই জন্য আমি কী করি সবসময়, লাস্টে মরিচটা কাটি। মরিচ কাটার পর হাতটা সব মানে কিছুক্ষণ আমি শুকনো রাখার ট্রাই করি, তাহলে হচ্ছে আর আমার হাতটা জ্বলে না। তো এইরকম সমস্যা কার কার হয়, কোন কোন আপুদের বলবেন তো। মরিচ কাটলে হাত জ্বলে, তো হাত তো জ্বলবে, মরিচ তো ঝাল, এটা ঠিক, কিন্তু এই টেকনিকটা ফলো করলে আমার মনে হয় না আর ঝাল লাগবে। যেমন ভর্তা মাখানোর পর সাথে সাথেই ভাত খেলে যেমন আমার হাত পড়ে, ভর্তা মাখানোর পরে হচ্ছে আমি কি করি, ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে মুছে অনেক কিছুক্ষণ পরে তারপরে আমি ভাত খাই। তাহলে কি হয়, হাতটা শুকনো থাকলে আর আমার ওই হাতটা জ্বলে না। তো এই টেকনিকটা আপনারাও চাইলে ফলো করতে পারেন। তো আপনাদের সাথে কিন্তু আমি গল্প করতে করতে আমার চিংড়ি মাছ বাছা কিন্তু হয়ে যাচ্ছে। দেখবেন যে কোনো হচ্ছে, যে কোনো কাজ ছোট মানে এটাকে বলে কুইড়ে কাজ যারে বলে, একদম জায়গায় বসে আস্তে আস্তে ধীরে ধীরে করা, সেই কাজগুলো করতে গেলে একজন পাশে গল্পের মানুষ থাকলে দেখবেন গল্পে গল্পে কেমনে যে কাজটা হয়ে যায় তার ঠিক থাকে না। আর যখন একা একা বসে মুখ বুজে করতে থাকবেন, দেখবেন যে অনেক বোরিং লাগে। তবে অনেকে আছে চুপচাপ থাকতে ভালোবাসে, তারা আবার হয়তো বা করতে পারে। আর আমার মতো যারা কথা বলতে পছন্দ করে, ঘন কথা বলে, তো তারা আবার মনে হয় তাদের জন্য একটু কষ্টের। পৃথিবীতে তো আর আল্লাহ সবাইরে এক রকমের তৈরি করে না, এক একজন এক এক রকম বানাইছে। তো এই হচ্ছে অবস্থা। তো এই দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু কয়টা অলরেডি পরিষ্কার করে ফেলেছি। তো এভাবে করে আমি সব মাছগুলোকে পরিষ্কার করে নিব। তো আমার মাছ কাটার চ্যানেলে কিন্তু অনেক ধরনের মাছ কাটার ভিডিও আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। তো সেখানে যে কোনো ধরনের মাছ কাটা দেখতে চাইলে তো আমার চ্যানেলটা ভিজিট করতে হবে। দেশি মাছ থেকে শুরু করে মানে সাগরের মাছ বলেন, নদীর মাছ, পুকুরের মাছ, কাদা খোসা মাছ, সব ধরনের মাছ কাটার ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। ধোয়ার ভিডিও আছে কিছু, তো মাছ চকচকে করে কিভাবে ধুবেন এই টাইপের টিপসও দেওয়া আছে। টিপস অ্যান্ড ট্রিক্স তো দেওয়া আছেই, তো সেই সাথে আবার হচ্ছে আমি করে দেখিয়েছি কাজগুলো। তো এই হচ্ছে বিষয়। মাছগুলো কিন্তু এগুলো হচ্ছে, এই ছোট ছোট চিংড়ি মাছের কেজি কত করে নিচ্ছে আপনারা বলতে পারবেন? কালকে আমি নিজে কিনেছি বাসার সামনে থেকে,
400 টাকা করে কেজি, আধা কেজি 200 টাকা দিয়ে। মানে মাছ আনলে কি হয়, সাথে সাথে যদি বেছে রাখা যায় না, কেটে বেছে, তাহলে হচ্ছে ফ্রেশ থাকে। আর ফ্রিজে অবস্থা রাখলে তারপরে বের করলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না, মানে কেমন নরম মনে হয়, ভালো লাগে না ই করতে। কিন্তু সময়ের স্বল্পতা, কি করব, ছোট্ট একটা বাচ্চা নিয়ে সাথে সাথে সেই কাজগুলো চাইলেও করতে পারি না। এটা হচ্ছে বাইলা বলে, বাইলা। তো এজন্য হচ্ছে রেখে দিছিলাম দুইটা করে, যে যখন লাগবে তখন বের করে করে করবো, আর কি করব। আসলে আমরা যেমন করে ভাবি জীবনটা আসলে তেমন না, অন্যরকম। এই হচ্ছে বিষয়। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মোমেনা হামিদ মিল্টন ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন যে মুরগির গলা কেটে দেখান। ইনশাআল্লাহ মোরগের গলা কেটে আমি দেখিয়েছি অলরেডি, ভিডিওটা করা হয়ে গেছে, কিন্তু আমার আপলোড করা হচ্ছে না, কারণ সেটাকে আমি কি যেন ফোনে একটা প্রবলেম হয়েছে, এই জন্য হচ্ছে আমি ভিডিওটাকে এডিট করে এক্সপোর্টটা করতে পারতেছি না, মানে এক্সপোর্ট হইতেছে না, সমস্যা হয়েছে এটা। ইনশাল্লাহ পেয়ে যাবেন, 2-1 দিনের মধ্যে আমি ঠিক করে ফেলবো এটা, তো খুব দ্রুতই পেয়ে যাবেন। তো আমি কিন্তু আর এখন দেখাবো না, কারণ ভিডিওটা তাহলে বেশি বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও কিন্তু আসলে দেখতে ভাল লাগে না, পুরো A to Z সম্পূর্ণ ভিডিওটা দেখে না। তখন একটু যখন ভিডিওটা দেখে সেটাকে টেনে দেখে বা দেখা বন্ধ করে দেয়, তখন হচ্ছে এইটার রিস্ক কমে যায় ভিডিও, তখন আর ভিডিওটা বেশি দর্শকের কাছে পৌঁছায় না, তখন আর এই ভিডিওটা হচ্ছে র্যাঙ্ক করে না বা বেশি ভিউজ আসে না। তো এই জন্য আমি ভিডিওটাকে আর বেশি লেন্দি করব না। তো আমি যে কটা বেছেছি আমি সেটা দেখাচ্ছি, আর একবার আমি ভালো করে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। ছোট মাছ আনলে বিরক্ত হওয়ার কিছু নাই, একটু টেকনিক খাটালেই হবে। যেমন এই ছোট্ট চিংড়িটা, এরকম ছোটো ছোটো সবগুলো কাটতে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। জাস্ট এই যে এখানে মুখে ধরবো, এখান দিয়ে এরকম দিব, আর লেজটাকে একটু এরকম চিমটি দিয়ে কেটে নিব। এভাবে করে আমি কিন্তু এই যে প্রত্যেকটাকে এভাবেই কেটে নিব, এভাবে করে কেটে নিব, তাহলে কিন্তু আমার খুব সহজে এটা হয়ে যাবে। যে কাজটা আমার সময়ের ব্যাপার ছিল, সেটা কিন্তু খুব সহজে আমি অল্প সময়ে করে নিয়েছি। দেখুন যে কতগুলো অলরেডি আমার কিন্তু বাছা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি খুব দ্রুত।